মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর তরফ থেকে একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে, যাতে বেশ কয়েক হাজার শূন্যপদ রয়েছে। তো সেটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এই টেস্ট নেবে। আর অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ইন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, অর্থাৎ যে EPFO রয়েছে সেখানে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, আর সেটারই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এটা কন্ডাক্ট করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। তোমরা জানো যে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের বেশিরভাগ যে এক্সামগুলো হয়, কম্পিটিটিভ এক্সামগুলো, সেগুলো NTA নিজেই করে থাকে, কন্ডাক্ট করে থাকে। তো এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা সম্পর্কে এবার একটু দেখে নিই আমরা। কতদিন অ্যাপ্লিকেশন চলবে, কবে থেকে শুরু হবে, কতগুলি পোস্ট রয়েছে, বয়স কত, অ্যাপ্লিকেশন ফিস কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, এক্সাম যে প্রসিডিওর রয়েছে বা এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে প্রথমবারের জন্য ভিডিওটি দেখছো বা যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটির পাশে থাকবে। তাহলে তোমরা পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। দেখো, যেটা বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু ফিলিং আপ দ্য of the post of social security assistant employees provident fund organization। তো employees provident fund organization এ সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এবং তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয়েছে। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য অ্যাভাব পোস্ট থ্রু অনলাইন মোড অনলি। শুধুমাত্র অনলাইনেই আপিল করা যাবে বা আবেদন করা যাবে। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম ইন এনি আদার মোড শ্যাল নট বি অ্যাকসেপ্টেড। অন্য কোনো মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না। only one application is to be submitted by a candidate for the post। একজন ক্যান্ডিডেট কেবলমাত্র একটি অ্যাপ্লিকেশন করতে পারবে, একাধিক অ্যাপ্লিকেশন করলে ক্যান্ডিডেটের বাতিল হয়ে যাবে। দেখো যে পোস্টটি, এবার ডিটেল অ্যাপ্লিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, নোটিশটা। নেম অফ দ্য পোস্ট বা নেম অফ পোস্ট সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি। তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি গ্রুপ সি পোস্ট, যেটা EPFO অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড যেটা রয়েছে সেখানে রিক্রুটমেন্টটা হবে। এবং এর যে স্কেল অফ পে রয়েছে সেটা হচ্ছে লেভেল 5, যেটা বর্তমান পে কমিশন রয়েছে, এবং এর স্টার্টিং বেসিক পে হচ্ছে 29,200। আর তোমরা জানো যে এর সাথে DA, হাউস রেন্ট অ্যালাউন্স বা HRA, মেডিকেল অ্যালাউন্স এবং এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য অনেকগুলো অ্যালাউন্স অ্যাড হয়। তো একটা বেশ ভালো স্যালারি তোমরা ধরে নিতে পারো যে স্টার্টিং স্যালারি মোটামুটি 45 থেকে 47 হাজারের মতো হবে, কমপক্ষে, তার থেকে বেশি হবে। তো দেখো, এর যে অনলাইন রেজিস্ট্রেশন যেটা চালু হবে সেটা 27শে মার্চ 2023 থেকে চলবে, এবং চলবে সেটা 26শে এপ্রিল 2023 পর্যন্ত। আর তোমরা ফি যেটা পে করবে সেটা হচ্ছে শুধুমাত্র অনলাইনেই ফিটা পে করতে পারো। দেখো, সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এই পোস্টে SC, ST, PWD ফিমেল ক্যান্ডিডেট, এদের কোনো রকম ফিস লাগবে না। SC, ST, PWD এবং এছাড়াও যে কোনো কাস্ট ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেটদের কোনো ফিস লাগবে না। এবং আদার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, যেমন জেনারেল, OBC, এদের ক্ষেত্রে 700 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে জমা করতে হবে, সেটাও অনলাইনে। দেখো, ডিউরেশন ফর কারেকশন ইন দ্য পার্টিকুলার্স অফ অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমরা অনলাইনে আবার সেটা কারেকশন করার সুযোগটাও পাচ্ছ 27শে এপ্রিল থেকে 28শে এপ্রিল, দুদিন তোমাদের সময় দেবে। অ্যাপ্লিকেশন করার পরে যদি কোনো রকম কোনো ভুল করে থাকো, দুদিন সময় পাবে, 27 এপ্রিল থেকে 28 এপ্রিল তোমরা সেটা ঠিক করে নিতে পারবে। ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড বাই দ্য ক্যান্ডিডেট অনলাইন অনলি। তো কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, দেখো এখানে দেখিয়ে দেওয়া রয়েছে নীল কালিতে, recruitment.nta.nic.in অথবা EPFO যে ওয়েবসাইট রয়েছে EPFindia. তো দেখো, EPFindia.gov.in এই ওয়েবসাইট থেকেও তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ডিসপ্লে অফ প্রফেশনাল অ্যান্সার কি। তো অ্যান্সার কি আগে পরীক্ষা দেবে, পরে অ্যান্সার কি দেখবে। ডিক্লারেশন অফ রেজাল্ট টু বি অ্যানাউন্সড লেটার থ্রু পাবলিক নোটিশ অন অফিসিয়াল ওয়েবসাইট। এই দুটো ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে। তোমরা আমার চ্যানেলটাকেও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই, আমার চ্যানেল থেকেও তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। দেখো, স্কিম অফ এক্সামিনেশন কি বলা রয়েছে, দুটো স্টেজে এক্সাম হবে।
কম্পিউটার বেসড এক্সামিনেশন ফেজ 1, যেটাকে আমরা সিবিটি বলি বা সিবিই এখানে বলতে হয়। আর স্টেজ 2 কম্পিউটার টাইপিং টেস্ট, ফেজ 2 কম্পিউটার ডেটা এন্ট্রি টেস্ট। তো প্রথমে তোমাদের যেটা হবে যে মাল্টিপল কোয়েশ্চেন, মাল্টিপল টাইপ কোয়েশ্চেন তোমাদের থাকবে, যেটা কম্পিউটারে তোমাদের হবে, কম্পিউটার টেস্টের মাধ্যমে তোমাদের উত্তরগুলো করতে হবে। আর এটাতে যারা কোয়ালিফাই করবে তারা চাকরির দিকে মানে অনেকটা ধাপ এগিয়ে যাচ্ছ আর কি। তাদের পরবর্তীতে একটা টেস্ট দিতে হবে, যেটা ডেটা এন্ট্রি টেস্ট। এবং মনে রাখবে যে ডেটা এন্ট্রি টেস্টটার জন্য কোনো মিনিমাম মার্কস নির্ধারণ করা নেই। ওটার যে মার্কস তোমরা পাবে সেটা তোমাদের যে ফাইনাল মেরিট হবে সেখানেও তোমাদের সেই মার্কসটা অ্যাড হবে না। তোমাদের টাইপিং টেস্টে শুধু কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ কোয়ালিফাইং ইন নেচার, শুধুমাত্র কোয়ালিফাই করতে পারার মতো হলেই হবে। এবার আমরা ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছি। দেখো ভ্যাকেন্সি কত রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি, আমি অন্যান্যগুলো বাদ দিলাম। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি রয়েছে তা হলো টোটাল 220, টোটাল হচ্ছে 220 ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে এসসি ভ্যাকেন্সি হচ্ছে 60, এসটি ভ্যাকেন্সি 26, ওবিসি ভ্যাকেন্সি 0, ইডব্লিউএস ভ্যাকেন্সি 60, ইউআর ভ্যাকেন্সি 74, টোটাল 220। এছাড়া দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছু হরিজন্টাল রিজার্ভেশন রয়েছে, যেটা ওবিসি এ ক্যাটাগরির জন্য 4টে আর ওবিসি বি ক্যাটাগরির জন্য 2টো। তারপরে হচ্ছে ক্যাটাগরি রয়েছে আরেকটা, দুটো ক্যাটাগরি পরপর রয়েছে, সেখানে 2টো আর একটি শূন্য, টোটাল 22টি। টোটাল এই হচ্ছে পশ্চিমবঙ্গ। এবার দেখো পশ্চিমবঙ্গ সহ সিকিম এবং আন্দামান নিকোবরের ভ্যাকেন্সি, যেটা আমি বললাম এই যে সংখ্যাটা 220, এটা হচ্ছে টোটাল এই সংখ্যাটা ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আন্দামান নিকোবর আইল্যান্ডের জন্য। এবার নিচের দিকে দেখো অন্যান্য বিষয়গুলো অ্যাব্রিভিয়েশনগুলো বুঝিয়ে দেওয়া রয়েছে, এগুলোর আর দরকার নেই। Educational qualification, other qualification key must possess the bachelor's degree from a recognized university as on the closing date for online registration of application। তো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ বিএ পাস, বিএসসি পাস বা বিকম পাস হলেই হবে। টাইপিং স্পিড অফ 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অর 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি। তো 35টি ওয়ার্ড টাইপ করতে হবে পার মিনিটে। হ্যাঁ, এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর ক্লোজিং ডেট পর্যন্ত। আর এসসি এসটি ওবিসিদের জন্য যেরকম থাকে ছাড়, বয়স ছাড়, সেরকম থাকছে আপার এজ লিমিটে। আর সিলেবাসটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড 30টি কোশ্চেন থাকবে 120 নম্বর, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস 30টি কোশ্চেন থাকবে 120 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাবিলিটি 30টি কোশ্চেন থাকবে 120 নম্বর, জেনারেল ইংলিশ উইথ কম্প্রিহেনশন 50টি কোশ্চেন থাকবে, টোটাল হচ্ছে 200 নম্বর। দেন কম্পিউটার লিটারেসি থেকে 10টি প্রশ্ন থাকবে, টোটাল হচ্ছে 40 নম্বর। অর্থাৎ একটি প্রশ্নের জন্য 4 করে নাম্বার থাকবে। তো টোটাল 150টি কোশ্চেন থাকবে, 600 নাম্বারের জন্য পরীক্ষা নেওয়া হবে। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, 150 মিনিট টাইম। তো এই হচ্ছে, অর্থাৎ দেখো এখানে যেটা যে প্রত্যেকটি কোশ্চেনের 4 নাম্বার করে থাকছে। আর আরও একটা বিষয় যেটা বললাম যে দ্য মার্কস অবটেইনড ইন ফেজ 1 উইল বি কনসিডার্ড ফর ফাইনাল সিলেকশন অন মেরিট। তো তোমরা এই যে স্টেজ 1-এ যা মার্কস পাবে, তোমার যেটা স্কোর হবে সেটাই তোমাদের হচ্ছে মেরিটের জন্য তোমাদের সেটাই তোমাদের কাজে লাগবে। পরে যেটা তোমরা টাইপিং টেস্ট দিচ্ছ সেটা শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে, সেটা তোমাদের মেরিটে আসবে না। এবার কি the candidate will be shortlisted for phase 2 in the ratio of 1:10। তো 10 গুণ প্রার্থীকে সেকেন্ড ফেজের জন্য পাস করানো হবে। কম্পিউটার স্কিল টেস্ট উইল বি কোয়ালিফাইং ইন নেচার, মার্কস অবটেইনড উইল নট বি রিকাউন্ট ফর মেরিট র্যাঙ্কিং। তো কম্পিউটার টেস্টটা শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে, এর যে মার্কস তোমরা পাবে সেটা তোমাদের মেরিটের ক্ষেত্রে কোনো বাধা বা কোনো রকম ব্যাপার সেটা তৈরি করবে না। এবার আশা করি যে তোমাদের ইনফরমেশনটা প্রোভাইড করতে পারলাম। আর যদি তোমরা ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকছো তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য।